দেখুন কি সুন্দর কালার হচ্ছে। দিচ্ছি ধনেপাতা। মা আজকে মটরশুঁটির কচুরি বানাবে আর এখানে এক বোল মটরশুঁটি ভিজিয়ে দিয়েছে। এটা সিদ্ধ হবে, খুব মজার হবে, খুব মজার হবে। তাহলে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে মটরশুঁটিগুলো নিয়ে এবার সিদ্ধ করতে দেবো। এগুলো সব কিন্তু ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটিগুলো সব সিদ্ধ করে নিয়েছি আর সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা এর সঙ্গে একসঙ্গে সব কিছু পেস্ট করে নেবো। এখানে মটরশুঁটিগুলো সব পেস্ট হয়ে গেছে আর এখানে আমি সাদা তেল দিয়েছি আর দিচ্ছি একটু হিং। এবার এর উপর দিয়ে দিচ্ছি, দেবো একটু চিনি হালকা, তারপরে দেবো লবণ। এইভাবে মটরশুঁটির পেস্টটা শুকনো করতে হবে। অনেকটা শুকনো করে ফেলেছি, এখনও অনেকটা করতে হবে। এই শুকনো করা অনেক কষ্টের কাজ, কখন থেকে আমি নেড়েই যাচ্ছি। তো আমার মটরশুঁটির পুরটা পুরো হয়ে গেছে আর অনেকটাই টাইট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এখানে আলুর দম করবো বলে আমি পেঁয়াজটা লাল করছি। আর এইখানে আলুর দমের আলুগুলো আমি ভালো করে লাল করে নিচ্ছি। এটা তো অন্যমুখী আলু, লাল করতে করতে সব গলে যাচ্ছে। এখানে আবার আলুর দমটা কষাকষি চলছে। এটা শুকিয়ে আবার জল দেবো, গরম জল। ততক্ষণ আমি কষে নিই। এখানে মটরশুঁটির পুরগুলো আটার মধ্যে চাটনি ভালো করে ঢোকাচ্ছে। এটা আমি খুব একটা পারি না, আমি বেলতে গেলেই বেরিয়ে যায়। বেশি করে দিস নি, আর বেলতে গেলে বেরিয়ে যাবে। হ্যাঁ, অল্প করে দিচ্ছি। আর এখন কটা বাজে আপনার দেখাচ্ছি, পুরো 8টা। আর এই মটরশুঁটির পুরটা বানাতে গিয়ে বেশি সময় লেগেছে, কেন কি জল দিয়ে বাড়তে হয়েছে। এবার জলটা মারতে গিয়ে 1.5-2 ঘন্টা লেগে গেছে। কচুরির সঙ্গে এখানে আমি একটু কালারিং সুজি বানাচ্ছি। দেখুন কি সুন্দর কালার হচ্ছে। এটা ঘি দিয়ে বানাচ্ছি, এটা দুধ দেওয়া যাবে না, শুধু ঘি দিয়ে করলে বেশ কালারটা সুন্দর আসে। আলুর দমগুলো হয়ে গেছে আমার, আর সঙ্গে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা না দিলে আলুর দম পারফেক্ট হবে না। আর এখানে আমার কালারিং হালুয়া হয়ে গেছে, সুজির হালুয়া। যেরকম দেখতে সেরকম খেতে, আমি একটু খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। চাটনি তুই খেয়ে দেখেছি, ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। খুব সাবধানে বেলতে হবে, না তো বেরিয়ে গেলেই আর ফুলবে না। সাবধানে সাবধানে, বেশি বড় করবো না। হ্যাঁ, ছোটো ছোটো কর। একটা হয়েছে, ওগুলো রয়েছে। তেলটা গরম হয়েছে কিনা দেখি। হ্যাঁ, এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। ফুলবে কি ফুলে 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 ফুলবে ফুলবে, দেখি 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 হয় কি। চাননি, তুই এ পরীক্ষা ফেল হয়ে গেছিস। পরীক্ষা ফেল, ফুলিনি। হ্যাঁ, ফুলছে ফুলছে, পাস হবি পাস হবি, পাস হয়ে যাবি। যা, কোনো রকমে পাস করেছিস। যেটা আমি কোনোদিনই পারিনি। ওই জন্য আমি আলু পাওয়াটাগুলো কী করি, একটা রুটি বেলে নিয়ে মাঝখানে আলুগুলো দিয়ে ফের একটা রুটি এরমভাবে আলু পাওয়াটা বানাই। আর এটা তো আমি একদমই পারি না, ঠিক আমার হাওয়া লিক হয়ে যাবে। তো একটা কচুরি হয়ে গেছে, আমি আবার একটা কচুরি দেবো। তো সকাল সকাল আমার কচুরি, আলুর দম আর এখানে হালুয়া হয়ে গেছে। আর আমি এগুলো আম্মিদের বাড়ি পাঠাবো, যেহেতু ছোট্টু আজকে রবিবার ছুটি, আজকে সবাই ওরা বাড়ি আছে, তো চাটনি নিয়ে যাবে। রেডি হয়ে গেছে এই যে, জানি না কেমন হয়েছে, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। এটা আলুর দম আর সুজির হালুয়া। কেমন হয়েছে বলো? শীতের মৌসুমে প্রথম মটরশুঁটি কচুরি তো, হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে না?
আমার তো হিঙের সেন্টটা বেশি ভালো লাগে। কিচেন জানি মোট কচুরি যায় ভালো লাগছে। না না, মটরশুঁটি কচুরিতে হিং দিয়ে করতে হয়। না খাও খাও, মৌ খাও, মৌ খাও। কেমন হচ্ছে বলো মৌ? আলুর সঙ্গে বাটিটা ছোট হয়ে গেছে। আর আলুর দমে বাটি ছোটো হয়ে গেছে। বড় বাটি হলে ভালো হতো, তাই না? বড় বাটি আর একটু নরম হলে ভালো হতো। আমি দুটো কচুরি আর এখানে একটু আলুর দম নিয়ে বসেছি। মুস্কান গেছে পড়তে, এসে খাবে। এই যে আমার কোলে তুবা, এই যে তুবা, তুবার মা গেছে নানির বাড়ি, তুবার নানির বাড়ি গেছে। তুবা আমার কোলে বসে বসে দেখছে শুধু, ও তো খাবে না। তো মুস্কানের বাবার জন্য চা করেছি। এই যে আমার চা। মৌ চা খাবি? না মুস্কান, আমি তো পড়তে গেছিলাম, আর আমি এখন এসে খাচ্ছি। ও বাবা, গরম, খুব হেভি সেন্ট আসছে। নিচেটা ঠান্ডা, নিচেটা ঠান্ডা। খুবই সুন্দর খেতে হয়েছে, খুবই সুন্দর।